প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজ ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভি তারেক। শহরে আজ ঠিক একই রকম গরম, জ্যাম বা যাবতীয় রেগুলার যা কিছু থাকে তাই হয়েছে। খুব বেশি যে আজকে ওঠার মতো খবরও নেই, কিন্তু ভালোবাসা বা প্রেমের গল্প শুনতে আসলে কোনো ধরনের ইস্যু লাগে না। আমরা লাভ বক্সে আজকে সেই গল্পগুলোই বলবো। সাথে রয়েছেন একজন চিত্র তারকা শিপন। শিপন, ভূমিকা একবার ছোট করে বললাম, হ্যাঁ, কারণ এইমাত্র তো আমি তোমার বন্ধু হলাম, মানে ফেসবুকে আর কি। ও বাবা! হ্যাঁ, কেমন আচ্ছা, কেমন আছেন? আছে? ভালো আছি। একটা বিষয় হচ্ছে যে শিপন নামটা মানে ফিল্মে আসলে অমুক খান, অমুক ইয়ে মানে শুনি, মানে শোনা আচ্ছা। কথা আর কি, যে একটা মেকি নাম তৈরি হয় বা শিপন শাহ, শিপন খান, শিপন চৌধুরী, একটা কিছু। তোমার এরকম কোনো না, কিছু আমার ব্যাপার একদম ঘটেনি? মানে বাই আফটার বর্ন হ্যাঁ, যে নামটা রাখা হয়েছে, হ্যাঁ, আর আমার একটাই নাম। মানে অনেকে তো ২ টা নাম হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ। আমার রিয়েল বা নিকনেম ২ টাই শিপন। তো শিপন প্রডিউসার মিত্র। বলেনি না এটা অমুক না, খান রাখতে ১ম হবে? দিকে তো আসলে সবাই আমাদের ভেবেছিল? একটু বলেছিল। বাট আমি মনে করেছি যে লাইক আইডেন্টিটিটা আসলে নামের উপর বেস করবে না। আমি যেই তাই? কাজটা করছি কি এটা কি আমার নাম, কি কি নামে এসেছিল একটু শুনি না। না, ওরকম না, আমাকে বলেছিল যে তুমি কি চাও কিনা তোমার আচ্ছা, টাইটেল আর তোমার নাম চেঞ্জ করতে। আমি বললাম যে আমি আমার নিজের নামটাকে এস্টাবলিশ করি না। বাহ বাহ, যাক। তো একটু প্রথম জীবনের গল্প অনেক জায়গায় বলেছে এবং ইয়াং নেটও এর আগে এসছো। আমি যদি একটু বলি যে এখন ঠিক এই মুহূর্তে কত নম্বর ফিল্মে কাজ করছো শিপন? এইটা আমার এখন চলছে চল পালাই, আমার কাজ চলছে। এটা আমার ৯ নাম্বার ফিল্ম চলছে, বাট ৯ নম্বর, রিলিজ হয়েছে ৩টা। ৩টা। আচ্ছা, বাকিগুলো অনগোয়িং আর কি, প্রসেসে আছে। হ্যাঁ, অনগোয়িং প্রসেস। আচ্ছা আচ্ছা। খুব বেশি খুব বেশি ফিল্মই প্রায় প্রায় সময় বলা হয় যে ফিল্মের প্রতি মানে নাটকে বা অন্যান্য কাজ একটু কম, সেটা কি একটু ইচ্ছা করে? আসলে আমি চাচ্ছি যে লাইক আমার ফাউন্ডেশন আর বেসমেন্টটা একটা জায়গায় স্ট্রং করি। আচ্ছা, সো যেহেতু আমি ফিল্ম নিয়েই আছি, আমি হ্যাঁ, চাচ্ছি যে আগে আমার ফাউন্ডেশন বেসমেন্টটা এখানেই আগে পুক্ত হোক, আচ্ছা, তারপরে দেখি না কি হয়। জার্নিটা আমার ফিল্ম নিয়েই এখন যাচ্ছে। যাক। এমনি ফিল্ম পাড়ায় তো খুব বেশি আলোচিত হচ্ছে এখন, যেটা হচ্ছে শিল্পী নির্বাচন। হ্যাঁ, এই আমি তো। অন্যান্য আলোচনার বিষয়েও একটু জানতে আচ্ছা। চাইবো। সেক্ষেত্রে শিল্পী নির্বাচনের এই উৎসব মুখরতা কেমন? উৎসমুখর আসলে হয় কি, লাইক আমরা সবাই তো সবাই নিজ নিজ কাজে খুব ব্যস্ত। চেনা মানুষদের মধ্যেই তো তার ভোটটা। মধ্যেও তো আমাদের খুব অল্প সংখ্যক মানুষের মধ্যেই কিন্তু আমাদের ইলেকশনটা হচ্ছে। একদম এটা আসলে একটা ওয়ান কাইন্ড অফ মানে লাইক মানে প্রতি ২ বছর ফেস্টিভ। পর পর ঘুরে আসে একটা ফেস্টিভ্যালের মতোই। হ্যাঁ, আসলে ঘুরে ফিরে কেউ না কেউ কেউ তো দায়িত্ব নিতে হবে, বা হ্যাঁ, তার মাঝখানে সবার এই যে লাস্ট এই আর কিছুদিন আছে এর মধ্যে হ্যাঁ, হ্যাঁ। সবার সবার দেখা হাই হ্যালো ওটাও হয়, বাট সবাই কাজের ব্যস্ততার মাঝখান দিয়ে আর কি আচ্ছা আমরা আচ্ছা। সময় বের করে আর কি যে যার মতো সময় দিচ্ছে। শিপনের কো আর্টিস্ট কে কে এই আমার নয়টা ফিল্মে? প্রথম ফার্স্ট ফিল্ম ছিল দেশাদের লিডার, ওটাতে মাহি, মাহি। মাহিয়া মাহি। আমার সেকেন্ড ফিল্মও ছিল বিগ ব্রাদার মাহিয়া মাহি। আচ্ছা, এবং থার্ড ফিল্মটা রিলিজ হয়েছিল ইউটার্ন। ইউটার্নটা ছিল আমার সোনিয়া হোসেন। সোনিয়ার সাথে। আর তারপর আসলে বেশ কয়েকদিন আমি প্রায় ১.৫ বছরের মতোই ছিলাম, ১.৫ বছর না ১ বছরের মতো কলকাতায় ছিলাম। আমি আচ্ছা। একটা গ্রুমিং ক্লাসে ছিলাম, অ্যাক্টিং ডান্স আর ফাইটের উপর একটা কোর্স করে এলাম। ও, আর তারপর বেসিক্যালি যে কাজগুলো শুরু করেছি ওগুলো এখন অন গোয়িং প্রসেস চলছে। কোন কোন মেয়ে মানে কো আর্টিস্ট? কোয়ার্টিস আমার হলো, আমি ঢাকা এটাকে একটা গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে কাজ করেছি মালয়েশিয়ার পার্ট, ওটা খুব ছোট্ট একটা পার্ট। আচ্ছা আচ্ছা। ওটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার কোয়ার্টি যদি বলি মালয়েশিয়ান একটা হিরোইন। ও, আর তারপর আছে হলো আমার একটা ফিল্ম টোটালি শেষ, নীল ফড়িং, ইদ্রিস আদার ডিরেক্টর। আচ্ছা। ওটার আমার সাথে আছে আফরি সেলিনা। ও, আর একটা হচ্ছে অনন্য মামুন, ডিরেক্টেড বাই অনন্য মামুন, বন্ধন। আচ্ছা। ওটার আমার কোয়ার্টিস্ট আছেন এমিয়া এমি, ইভেন আমরা ৬ জন আছি আর কি ওটাতে। ও, কোন মেয়েটা ভালো সবচেয়ে? তিনটে ভালো, সবাই ভালো। সবাই ভালো আছে স্পেশালি? স্পেশালি আসলে এটা তো কাজের জায়গা, কাকে স্পেশাল করবো, সবাই ভালো, সবাই ফ্রেন্ডলি। আচ্ছা আচ্ছা। ফোন আসছে, চিরাংকে একটু নিয়ে নিই আজকে। হ্যালো, কে বলছেন? কোত্থেকে বলছেন? একটু নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাটিউনিসকে বরাবর নিয়ে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার উপস্থাপনাটা একদম মাধুর্য, এত সুন্দর বলার মতো না। সারা বিশ্বের মধ্যে এটা দেখছে আমাদের বাংলাদেশের হ্যাঁ, থ্যাংক ইউ। বিষয় আজকে ভিত্তিক আমাদের অনুষ্ঠান। গেস্ট হচ্ছে শিপন। কোনো প্রশ্ন রয়েছে লাভ বক্সে? শিবন ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি খুব সাবলীল ভাষায় কথা বলছেন। এখন আমি মোহাম্মদ মুসলিম আলী জনি, ঘাটপাড়হাট খলিগপুরটি, দেওয়ানবাজার, চট্টগ্রাম থেকে বলছি। আচ্ছা, বিশেষ আপনি খুব করে সুন্দর করে ইয়াংদের কথা জন্য বলেন। যে প্রোগ্রামটা হয় এটার জন্য ধন্যবাদ জানাই আবারও এটিএন নিউজকে। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের চলচ্চিত্র বিষয়ে যে ইয়েগুলো হয়, আমরা যারা দেখি, আমার ইয়াংরা যারা দেখি, ইদানিং কেমন জানি একটা ধস নেমেছে।
এটার কারণটা এবং কিভাবে উজ্জীবিত করার জন্য আবার পুনরায় আমরা চলচ্চিত্র দেখার জন্য এবং সুস্থ যাতে চলচ্চিত্রগুলো হয়, জি জি জি। পরিবার নিয়ে দেখা যায়, সে সম্পর্কে কি কিছু বলবেন? শিপন অবশ্যই ভাইয়াকে অবশ্যই। খুব বলবেন। সুন্দর প্রশ্ন রাখার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। দেখতে থাকুন ইয়াং নাইট লাভ বক্স। এই প্রশ্নটা আসলে খুব স্বাভাবিক সাবলীল একটা প্রশ্ন। সেই বিষয়ে যাব তার আগে একটু বলি যে এই পরিবার নিয়ে বারবার বলে, এমনি ফেসবুকেও তো অনেক রকম ফ্যান ফলোয়াররা অনেক রকম প্রশ্নই করে। তাদেরকে কিভাবে উত্তর দাও বাংলা ফিল্ম নিয়ে? বাংলা ফিল্ম তো পজিটিভ ভাবেই এগোচ্ছে। অবশ্যই পজিটিভ ভাবেই এগোচ্ছে এবং আমরা পজিটিভ নিয়েই কিন্তু যুদ্ধ করে যাচ্ছি। হ্যাঁ, আসলে হ্যাঁ। আমরা এখনো যুদ্ধই করছি বলবো, বিকজ আমি অ্যাকচুয়ালি যে সময়টা আছি হ্যাঁ। আমি নিজেকে অনেক দুর্ভাগ্য মনে করি যে আমরা ভাগ্যবান না, বিকজ আমাদের খুব ক্রাইসিস একটা মোমেন্ট যাচ্ছে। আমরা কিন্তু যুদ্ধ করে যাচ্ছি, আমরা যারাই আছি, ডিরেক্টর, প্রডিউসার, আমরা আর্টিস্ট যারা আছি বা আমাদের ক্যামেরার পিছনে যারাই আছেন, একদম। ইভেন সবাই কিন্তু যুদ্ধ করে যাচ্ছে এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে ডেভেলপ করা মানে যায়। ধরো আজকে শিপন হ্যান্ডসাম গাই, মানে কর্পোরেট যে কোনো চাকরি বাকরি করলে বা খুব রিল্যাক্স লাইফ, খুব একটা মানে নিশ্চিন্ত জীবন তুমি তো ধারণ করতে পারতে। হ্যাঁ, তা সেই পারতাম। জায়গাটা দাঁড়ায় মানে নিজের স্ট্রাগল পিরিয়ডটা কোন পর্যায়ে? এই যে তুমি বললো যে একটু দুর্ভাগ্যের ভেতরে আছি, দুর্ভাগ্য কোন বলতে দিকে? আমরা আসলে এখন যেই সিচুয়েশনটা, আমরা কিন্তু সবাই ভালোর পিছনেই আছি, কেউ কিন্তু ভালো মানে খারাপের বা মন্দের পিছনে নাই। আমাদের মাঝখানে খুব বাজে একটা টাইম গিয়েছিল আমাদের সেটা আগের রিকভার পিরিয়ডটা, হয়েছে। ওইটাকেই টেক ওভার হয়ে কিন্তু এখন আমরা যারাই কাজ করছি নতুনরা, এরা কিন্তু ট্রাই করছি যে যতটুক পারি আমাদের বাংলা সিনেমা সে আগের মতো আবার সেই রঙিন দিন চলে আসুক, সবাই হলে যাক এবং পরিবারবর্গ নিয়ে যাক, ইভেন সবাই মুভিটা দেখুক। আর আমরা অ্যাকচুয়ালি কাজ করি কেন? এন্টারটেইন করার জন্য। কারেক্ট কারেক্ট। তো সেই জায়গাটায় এই যে সমিতি নির্বাচন বা বিভিন্ন নেতাদের কথাবার্তা, অনেক নেতাই এই সিটে এসে বলে গেছেন প্রতিশ্রুতির কথা। একজন অভিনেতা হিসাবে আসলে সম্মানের জায়গায় শিপন কি কি চাও চলচ্চিত্র অভিনেতা হিসাবে? আমি চাই আসলে লাইক যদি লাইক একদম একটা নর্মাল মানুষ হিসাবে, লাইক অ্যাজ এ ভিউয়ার্স বা আমি অ্যাজ আর্টিস্ট হিসেবে যেটা বলবো, লাইক আমাদের সবাই কিন্তু আসলে পজিটিভ, ওই একটা কথা বললাম পজিটিভ ভাবে এগোচ্ছি, বাট পজিটিভনেসের মধ্যে আসলে আমাদের হয়তো অনেক ল্যাকিংস আছে যেটা আমরা চোখের সামনে দিয়ে যাচ্ছে কিন্তু হয়তো আমরা ধরতে পারছি না। আচ্ছা। আমার মনে হয় এটা আমরা যে আর্টিস্ট আছি, যারা আমাদের ডিরেক্টর আছেন বা যারা প্রডিউসার আছেন বা আমাদের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে, নিয়মগুলো সবগুলো আগের মতোই আছে। নয়তো আসলে সেই আগের সময়ে যারা ছিল আর কি, রাজ্জাক স্যারদের আমল বলছি বা আগে, ওই টাইমটা কিন্তু রঙিন সময় ছিল, তাহলে আমরা কেন পাচ্ছি না? আমরা হয়তো বা কিছু জিনিস মিস করে যাচ্ছি বা কোনো কিছু ল্যাকিংস আছে আমাদের। আচ্ছা আচ্ছা। একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে ধরা যাক অনেকেই নাক সিটকাচ্ছেন বা যিনি ফোন করলেন পরিবার নিয়ে যেতে চান বা যেতে পারছেন না, কিন্তু এখন পর্যন্ত কি এটা সত্য না যে ধরা যাক সাকিব অপুর শেষ যেই চাঞ্চল্যকর ঘটনার অধ্যায় দিয়ে বলি যে সিনেমা সবচেয়ে বড় কৌতূহলের জায়গা না বাংলাদেশে এখন পর্যন্ত? অবশ্যই আমি বলবো। মানে শিপন যখন একটু গ্রামগঞ্জে যায় বা ঢাকা শহরের বিভিন্ন মানে একটু ক্রাউডি প্লেসে যায়, তখন এমনি দর্শকদের কৌতূহলগুলো কেমন শিপনের ক্ষেত্রে? আসলে মানে যদি একদম ছবি না দেখে শিপনকে তো চেনা মুশকিল, অবশ্যই তাই না? না, অবশ্যই সবাই মোটামুটি আমি বলবো না যে অবশ্যই চেনে, ইভেন সবাই কথাও বলে ওইভাবে, যেহেতু আমাদের যদি চেনে মানে তারা দেখে। আচ্ছা। কতটুকু হলে যে দেখে বা এখন তো অনেক রকম বিভিন্ন মাধ্যম মাধ্যম আছে, রয়েছে, হ্যাঁ। কোনো না কোনো ভাবে আমাদেরকে আমরা কিন্তু তাদের সাথে কানেক্টেড, ওনারাও আমাদের সাথে কানেক্টেড। ইভেন মানে গ্রাম মানে আমাদের ঢাকার বাইরের সাইডের কথা বলছি, এদের আসলে অনেকের কাছে ধারণাটা যে মানে আর্টিস্ট মানে বা আমরা যারা মানে মিডিয়াতে কাজ করি আমরা মানে ডিফারেন্ট কিছু বা আসলে অমন কিছুই না, আমরা সাধারণ মানুষ, আমরা তাদের বিনোদন দেওয়ার জন্য কাজ করি, বাট তাদের ব্যাপারটা থাকে হয়তো বা আমরা হয়তো বা কিভাবে একটু অন্যভাবে ঘুরি, অন্যভাবে চলি। শিপন তুমি তো অবশ্যই ডিফারেন্ট না, মানে অবশ্যই একটা বাইরের মফস্বলের ছেলে তো আর মাইকে নিয়ে নাচতে পারে না, না, তা তো তোমার তো অবশ্যই। নাচতে হয়। আর ওটার তুমি জন্য তো তো আমাদের আসলে সেই মানে আর্নটা করতে হচ্ছে, সেই কষ্টটা করতে হচ্ছে এবং অনেক কষ্ট পাড়ি দিয়ে কিন্তু আমরা এখানে। সেটাই। এবং অনেক গুরুগম্ভীর কথা বলে ফেলছি বোধহয়। শিপন, তোমার কাছে একটু জানতে চাই যে নিজের ব্যক্তি জীবনে মানে প্রেম তো করোই, সেটা প্রশ্ন করলাম না, কিন্তু এই যে আপনি কিভাবে জানেন যে আমি প্রেম করি? অনস্ক্রিন প্রেমের ক্ষেত্রে এই ধরনের কনজুগাল লাইফে সমস্যা হয় না? একটু বলে না? না না, আসলে আমি মনে করি লাইক এটা তো আমার কিছু জব। আমরা স্বীকার করে নিলে প্রেম করছো? না, আচ্ছা আচ্ছা, আমি কিন্তু বলো। বলি নাই। আচ্ছা, বলো। আপনি কিন্তু এখন মানে যুদ্ধ লেগে যাচ্ছে আমার সাথে। যাক, প্রেম টেমের ব্যাপার না। আর যেটা বলবো অন স্ক্রিন আসলে ওই অ্যাক্টিং এর জন্য, সেটা হোক রোমান্টিক সিন আর হোক সেই অ্যাকশন বা একটা স্যাড সিচুয়েশন হোক, এটা কিন্তু অ্যাকচুয়ালি তখন আমার জবের মধ্যে পড়ে। না, জবের মধ্যে তোমার কাজিন দেখলো বা তোমার ফ্রেন্ড দেখলো বা তোমার গার্লফ্রেন্ডে দেখলো, তখন কি রিয়াকশনটা হয়? এটা কি অ্যাকচুয়ালি বলে? ডিপেন্ডস। ডিপেন্ডস।
মানে তার সাথে রিলেশনটা কতটুকু কি? মানে কিভাবে কোন অ্যাঙ্গেলের রিলেশন? হ্যাঁ, আচ্ছা, এমনি কি ধরনের জনরার ছবি কাজ করতে ভালো লাগে তোমার? আমি মানে এখনো পর্যন্ত যেটা চাচ্ছি যে মানে প্রত্যেকটা গল্প একটু ডিফারেন্ট থাকবে বা আমাকে নতুন করে দেখবে। মানে নির্দিষ্ট কোনো টাইপড হতে চাচ্ছ? টাইপ চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি লাইক অফকোর্স আমাকে লাইক নামের আগে চিত্রনায়কটা থাকে, ওটা তো অবশ্যই থাকবে, বাট আমি নিজেকে আগে ফার্স্ট অভিনেতা হিসাবে প্রেজেন্ট করতে যাচ্ছি। আমাকে যেন সবাই সবভাবে দেখতে পারে যে আমি একটা স্কুল টিচার, আমি একটা রাস্তার ছেলে, আমি একটা ধনীর ছেলে, আমি একটা গরিব ছেলে, আমি একজন গুড লাভার, আমি একজন একটা ভালো মায়ের একটা ভালো সন্তান অথবা কুসন্তান, হোয়াট এভার, সব ক্যারেক্টার আমি প্লে করতে চাই। প্লে করতে চাও। সেক্ষেত্রে নিজের পার্টিকুলার কোনো চেঞ্জ বা বিভিন্ন লুক চেঞ্জের ক্ষেত্রে বাংলাদেশি ডিরেক্টর ইউনিট কতটা খুব সত্যি দক্ষ বলতে তোমার লাইক কাছে মনে আমি হয়? জানি না এটা কতটুকু পজিটিভ হবে, মানে এটা আমাদের যত চেঞ্জ হবে আমাদের ডেভেলপ হবে, হ্যাঁ, বাট আমরা আসলে অতটা এখনো রিচ না। আমরা হয়তোবা লাইক হয়তোবা রিচ না বলতে আমাদের সেই বাজেটের একটা ব্যাপার রয়ে যায়, কারণ সবকিছু চেঞ্জ করতে গেলেই না একটা সেই আশেপাশে সেই বাজেটটার পড়ে যায়। আচ্ছা। কারণ একটা লুক চেঞ্জ বা আমাদের যদি কস্টিউম, আসলে আমরা যে এমন না যে আমাদের কস্টিউম ডিজাইনাররা এখানে বাংলাদেশে ভালো কস্টিউম ডিজাইনার নেই, আমাদের ভালো ভালো বিজ্ঞাপন হচ্ছে, ভালো ভালো নাটক হচ্ছে, ফিল্মও হচ্ছে, এখন এখন খুব বিগ বিগ বাজেটের ফিল্ম হচ্ছে, বাট কয়টা ভালো ফিল্ম হচ্ছে বিগ বাজেটের বা ওই অপরচুনিটিটা কয়জন করে দিচ্ছে? অপরচুনিটি পেলে আমরা মনে হয় সবই করতে পারবো, বাট আসলে আমাদের এখন অত আমরা রিচ হইনি, অতটা জ্বলে উঠতে পারেনি। জ্বলে উঠতে আচ্ছা। পারিনি। ঠিক কবে মনে হয়েছিল শিবন যে ফিল্মের এই জায়গাটায় গেলে ওই পোস্টারের ভিতরে ঢুকতে পারলে ভালো লাগতো? শৈশবে বা কৈশোরে কবে মনে হয়েছিল চিত্রনায়ক হওয়ার? আমি সত্যি বলতে গেলে মানে একদম সত্যি কথা যেটা, ফিল্ম তো সবার একটা আকাঙ্ক্ষা থাকে, স্বপ্ন থাকে, বাট আমরা যেই টাইমটা বড় হয়েছি, মানে আমাদের স্টাডি পিরিয়ডটা, আমার তো মানে স্কুল বা কলেজের উঠতি বয়সটাতেই তোমার মানুষের। কবে মনে হলো তুমি অনেক সুন্দর ছেলে দেখতে? হ্যাঁ? নিজের কাছে কবে মনে হলো? আমি আসলে লাইক 2006 থেকে কিন্তু মডেলিং এ জড়িত ছিলাম, হ্যাঁ। আর তখন কিন্তু আমাদের ফিল্মের অবস্থাটা আসলে খুব একটা ভালো ছিল না, মানে কাজ করার ইচ্ছা থাকলেও আগ্রহটা একটু কম জাগতো শুধুমাত্র আমাদের পারিপার্শ্বিক এনভায়রনমেন্টের জন্য। কারেক্ট। আর তারপর তো 2011-12 থেকে আমাদের একটু চেঞ্জ হওয়া শুরু করলো আচ্ছা। ফিল্ম, তখন থেকে মনে হলো হ্যাঁ না আমি কাজ করব। আর আসলে কাজ করার একটা শখ জেগেছিল, মানে ওইরকম শখ থেকেই আসলে দেশ আদা লিডার একটা ভালো স্ক্রিপ্ট পাওয়া, আচ্ছা, আচ্ছা। একটা ভালো ক্যারেক্টার পাওয়া, আর তার মধ্যে আমার আসলে প্লাস পয়েন্ট জাজ মাল্টিমিডিয়ার মতো বড় একটা ব্যানার, সৈকত নাসিরের মতো ভালো একজন ডিরেক্টর, ইভেন ওরকম একটা ক্যারেক্টার আমি প্লে করতে পেরে আসলে আমি অনেক প্লিজ এবং গ্ল্যাড ফিল করেছি। আর ইভেন আমি আসলে ভাগ্যবান বলবো যে এমন একটা ক্যারেক্টার আমি প্রথমে এসে কারেক্ট। আমি প্লে করতে পেরেছি। কাজ কিছু বৃষ্টিতে ভিজতে হয় না, কিছু করতে হয় না নায়কদের? না, এটা আসলে অনেক অনেক কষ্ট হয়েছিল, মানে এটা আসলে বেসিক্যালি একটা সিকোয়েন্স থেকে একটা গান করা। আচ্ছা। আমাদের তখন ছিল মানে ওই বছরটাতে অনেক শীত পড়েছিল, ও, এর ইভেন ভিতর ভিজতে হয়েছে? আমাদের এই মানে শীতে আমরা কিন্তু হোল নেট মানে আমাদের এটা হাতিঝিল হয়েছিল, তো আচ্ছা। হাতিঝিল পারমিশন দিত আফটার 12 শুটের জন্য। আচ্ছা। সো আমরা আফটার 12 5 দিন নিয়ে, মানে নট লাইক এই গানটা সব কিছু মিলে 5 ডেজ এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে শুট, শীতের মধ্যে খুব টাফ হয়েছিল এটা। আচ্ছা। এমনিতে শুটিং এ বাইরে এখন গেলে কেমন এক্সপিরিয়েন্স গুলো দিয়ে একটা শেয়ার করো না আজকের যেটা মানে বক্সে? কোথায়? ঢাকার বাইরে যখন একেবারে রুরাল জায়গায় শুটিং করতে গিয়েছো, কোনো ভক্ত এসে ওইটা আসলে হয় কি, কোনো এভরিডে কোনো না কোনো একটা মিরাকেল Situation ঘটনা এ পড়তে ঘটেই থাকে, সিচুয়েশন পড়তে হয়, ওইটা অ্যাকচুয়ালি একবার নোট করাটা খুব টাফ হয়ে যায়। মানে সেক্ষেত্রে ফ্যানদের মানে ভালোবাসার যন্ত্রণাটা কেমন? যন্ত্রণা বলবো না, ভালোবাসার জায়গাটা অনেক ভালোই ভালোবাসা লাগে তো আসলে, বিকজ অফ এই ভালোবাসাটার জন্য আসলে এত আশা বা এখনো কাজ করা, বা যতদিন তারা ভালোবেসে যাবে ততদিন আসলে আমরা ইন্ডাস্ট্রিতে থাকবো বা কাজ করে যাব। সো এই ভালোবাসার যন্ত্রণা মতো একদমই না, মধুর। তো দুঃসম্পর্কে আত্মীয় বা গ্রামের বাড়িতে তোমার আত্মীয় স্বজনরা কি বলে? আমি বলবো দুঃসম্পর্ক বা একদম না, ওই যে কাছের হ্যাঁ, যে সবার, শিপন আমার কাজিন না এই সিনেমা ব্যাপারটা করে। থাকে, আর খুব ভালো লাগে যে সবাই ওই প্রাউড ফিলটাই করে। সো আমি নিজে ওইটা খুব প্রাউড ফিল করি যে like আমি এমন কোনো খারাপ কাজ করিনি বা এমন কোনো ভুল পথে যাইনি যেটা আমার জন্য কেউ মানে লাইক মুখ দেখাতে পারছে না, সবাই মানে উঁচু গলায় কথা বলতে পারে। কথা বলতে পারে, বাহ, চমৎকার করে বললে। এমনিতে বিভিন্ন কন্ট্রোভার্সি বা একটু আলোচনায় থাকার জন্য বাইরের দেশে শুনি যে তারকারা অনেক কিছুই করেন, প্রেমটাও একটু বাড়ি করে বা কোনো কিছু ঘটনা ঘটলেও একটু, সেক্ষেত্রে শিপন কতটা মানে আমি বলবো যে কতটা হিসেবি স্টান্ট নেয়ার ব্যাপারে, তারকা ইমেজে এখন আমি ইমেজ গ্রো আপ করার জন্য শুধুমাত্র বললাম না, মানে কাজটাকে আমি একদম লাইক
আমার ফোকাস কাজে, ধ্যান জ্ঞান হিসেবে ধ্যান কাজ। জ্ঞান এখন কাজেই আছে, এখনো পর্যন্ত আছে এবং এটাই যেন থাকে। আচ্ছা, আশা করছি এখন বাকিটা যাক। চলতে থাকি। আর অন্যান্য বিষয়ে যেগুলো স্টান্টবাজির নিয়ে কথা বলছিলাম সেগুলোর কথা নিব। ওকে। ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, ইয়াং নাইট লাভ বক্স থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, খুব শীঘ্রই ফিরছি শিপনের সাথে, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভি তারেক, আমার সাথে আজকে আড্ডা দিতে রয়েছেন চিত্রনায়ক শিপন। শিপন অনেক তাত্ত্বিক আলোচনা চলছিল, এবার কিন্তু পুরো প্রেম ভালোবাসার কথা বলবো, যেহেতু লাভ বক্স। লাভ বক্স, আচ্ছা। সেক্ষেত্রে আমি একটু বলি যে ওই যে স্টান্টবাজির যে কথাটা বললাম, এই কারণে বললাম যে তারকা জীবন তো একটু বেখেয়ালি, একটু বেহিসাবি হয় শুনি, বা যতটুকু জানি এই এই জীবনে যা দেখলাম। আচ্ছা। সেক্ষেত্রে তোমার কাছে কে বেখেয়ালি করে দেয় তোমাকে? এখনো কেউ করেনি, কেউ করেন না? তুমি অনেক গোছানো, এটা বলতে চাচ্ছ? এখনো পর্যন্ত গোছানো। মানে কেউ অগোছালো করতে চায়নি, এটা বলতে চাচ্ছ? আসলে মানে ওই মানে ভাবে কোনো মেয়ে তোমাকে দেখে লাইক করবে না, এরকম কি? লাইক লাভ তো অফ কোর্স করবে, আর করে বলেই আজকে হয়তো আমি এই এই তো প্রফেশনে এই তো আছি, লাইনে আসছে। হ্যাঁ, কিন্তু লাইক ওইভাবে কিছু নাই। কিছু নাই। না, মানে সেটা কি এখন ধরো ওই লাভটা বক্সে এখন আটকানো। ল্যাপটপ বক্সে আটকানো? আচ্ছা, মানে সেটা কি ডিসক্লোজ করলে আসলে তারকাদের ইমেজ বা ক্যারিয়ারে না, ওটার জন্য ঝামেলা একটু হয়? না, আমি খুব স্ট্রেইট বলছি, লাইক আমার বললাম না, তুমি একটা লাভটা মেয়ের কথা বলে দিলে, তোমার এই যে হাজার হাজার মেয়ে ফ্যান ওরা মাইন্ড করে ফেললো, এরকম কোনো না, হিসাব থাকে এরকম কিনা? কিছুই না, এরকম কিছুই না। আসলে থাকলে এখন ভাবছি না এইসব নিয়ে, ভাবছো না? মানে ভাবলে একটু ডিস্টার্ব হয় কাজের। মনে হয়। আচ্ছা, সেক্ষেত্রে ইনভলভ হওয়ার সময় বা নিজেকে এই একটু ডিসক্লোজ করার সময়টা কবে আসে? মানে ক্যারিয়ারটা আরেকটু আমি বললাম না, পরিণত। আমি এখনো ওই সেই বেসমেন্ট আর ফাউন্ডেশন নিয়ে পড়ে আছি। আচ্ছা, এটা আগে গড়ি, একটা সুন্দর একটা আমি পিলার গড়ি, হ্যাঁ হ্যাঁ, তারপর কিভাবে আমার লাইফটাকে সাজাবো তখন সাজিয়ে নিব। আচ্ছা। আর এমনি সিনেমার হিরো হিরোইনদের তো বিয়ে বা প্রেম নিয়েও একটু অব্লিগেশন থাকে না প্রডিউসার পরিচালকদের, যে না এটা করা যাবে না, বলা যাবে না? না, যেহেতু আমার এগুলো নেই, আমার কোনো না, আমি অব্লিগেশন ওভারঅল বলছি, তুমি সবই পার্সোনাল নিও না, ওভারঅল না, বলছি আর কি। ওরকম আসলে আমি ওইভাবে ফেস করিনি, তো বলতে পারছি না আসলে অন্যদেরটা। আচ্ছা আচ্ছা, যাক, তোমার মুভি নিয়ে বোধহয় একজন জানতে চাচ্ছে, ফোন আছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথেকে বলছেন, নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো। হ্যালো, হ্যালো। জি বলুন, শুনছি। হ্যাঁ, কেমন আছেন? জি ভালো। আজকে আমাদের সাথে অতিথি রয়েছেন চিত্রনায়ক শিপন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো শিপন। হ্যালো, কে? হ্যাঁ, জেমস বলছি। এই জেমস, কি অবস্থা তোর? এই তো আছি ভালো। কি অবস্থা, কেমন চলছে? এই তো রে ভালো। কি রে, এত রাতে ঘুমাস নাই? হ্যাঁ, রাত জেগে তো অনুষ্ঠান দেখতেছি সবাই মিলে ও বাসায়। বাবা, দেখ আমার জন্য দোয়া হ্যাঁ। কর, আর আন্টিকেও বলিস দোয়া করতে। অবশ্যই অবশ্যই দোয়া করি। একদম আপনার দোয়া করতেছি। ঠিক আছে, দোয়া করিস, ভালো থাক। তাহলে ভালো থাকি। ওকে, ভালো থাক। থ্যাংক ইউ ফর কলিং। ওয়েলকাম। থ্যাংক ইউ লাভ বক্সের সাথে থাকার জন্য। এই যে মানে আত্মীয় স্বজনদের ভেতরে বা বন্ধু বান্ধব ভেতরে একটা গুরুত্ব বেড়ে যায় না? হ্যাঁ, ও আমার সেই ছোটবেলার ফ্রেন্ড। মানে এমনি তোমার সবচেয়ে বেশি গোপন জানে কে? মানে বন্ধু বান্ধবের? অফকোর্স ফ্রেন্ড, গোপন তো সব ফ্রেন্ডই জানে। আচ্ছা আচ্ছা, তাদেরকে সময় দেওয়ার বোধহয় না, আমি কিভাবে? ট্রাই করি, লাইক আমি আসলে আমার একটাই সার্কেল, আর ফ্যামিলি, আর ওই একটা সার্কেল ছাড়া অ্যাকচুয়ালি আমার আর কোনো জগৎ নাই। তারপরে জগৎটা হলো আমার কাজ। আচ্ছা, সো কাজের বাইরে যখনই আমি যে টাইমটা পাই, আমার ফ্যামিলি আর কথাগুলো ফ্রেন্ডস। না যে ব্যাংকে বা যে অন্যান্য চাকরি করে না ওইরকম খুব এটা আমার শিডিউলড জব। শিডিউলড ছেলেপেলেদের কথাগুলো না, মানে বলতে আমি আসলে শোনাচ্ছে। মজা পাই, লাইক আচ্ছা। আমার বললাম না, আমার যে সার্কেলটা 18 ইয়ার্স, মানে স্কুল লাইফ থেকে আমাদের আচ্ছা, একটা সার্কেল, হ্যাঁ। 18 বছর ধরে আমরা একটা সার্কেল মেনটেন করছি। সো যখনই টাইম পাই, তখনই চেষ্টা করি ওখানে টাইম দিতে। So, আর আমি সবচেয়ে বেশি মনে হয় ওখানে হ্যাপি থাকি। আচ্ছা, আর ফ্যামিলি তো আছে। যাক। এবার একটু আসি যে বিভিন্ন চলচ্চিত্র নিয়ে সবচেয়ে বড় কৌতূহলের জায়গা যেহেতু, সেক্ষেত্রে ধরা যাক এই যে সাকিব অপুর ঘটনা বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিভিন্ন রকম খুনসুটি গল্প তো হতে থাকে, যখন বাইরের মানুষ বা একটু দুঃসম্পর্কের আত্মীয় দূরাত্মীয়রা জানতে চায় না যে আচ্ছা মাহির তো বিয়ে হলো, কেমন আছে ওরা,
বা না, সাকিব অপুর ঘটনা কি, মানে তারা কৌতূহলী হয়ে শিপনের কাছে কি জানতে চায়? এটা আসলে যে কোনো একটা ঘটনা ঘটলেই আসলে যে লাইক এটা তো কৌতূহল সবারই জাগে, হ্যাঁ আর হ্যাঁ, ক্লিয়ার বা কিন্তু তুমি ডিরেক্ট যেহেতু এই ইন্ডাস্ট্রি বিলং করছো, তোমার কাছে প্রশ্নটা আরো বেশি তা তো আসার আসে, কথা। ফেস করতে হয়, বাট আমি তারপর আমি এটার প্রেক্ষিতে বলছি লাইক আমরা আসলে লাইক একটু মানে লাইক ফোকাস মিডিয়াতে কাজ করি বলে লাইক আমাদের আওয়াজটা একটু বেশি হয়। হ্যাঁ। আমাদের বাইরে যেসব ঘটনা ঘটছে, আমাদের চাইতে অনেক অনেক বাজে বাজে ঘটনা আমাদের হ্যাঁ, না, আশেপাশে হ্যাঁ, ঘটছে। সেটা আমি নেতিবাচক অর্থে হ্যাঁ, বলছি না না, না ওটাই বলছি, কিন্তু প্রশ্ন Like, তো থাকে। আমি তখন ওটাই বলি লাইক হ্যাঁ। আমি যেটা যে ওইটা ওনাদের পার্সোনাল ম্যাটার, ওনার কাজটাকে আগে দেখতে হবে আমাকে প্রায়োরিটি। আর যেহেতু মিডিয়াতে চলে আসে তাদের আওয়াজটা হয়, জন্য সবাই গসিপ করবেই, স্বাভাবিক। বাট আমি অ্যাকচুয়ালি চেষ্টা করি নিরপেক্ষভাবে বোঝাতে যে আসলে এদের ব্যাপারটা হলো তারা ফোকাস আছে বলে জিনিসটা তো মানে জাঁকজমক করে সবাই কথা বলছে, বাট ব্যাপারটা হলো নিজেদের মতো করে নিলেই হয়। আচ্ছা আচ্ছা, এবার একটু সাংগঠনিক প্রশ্ন করি, যে সাকিব ইস্যু নিয়ে অনেক কিছুই হচ্ছে বর্তমানে। পরিচালক সমিতি বনাম সাকিবের একটা ব্যাপার চলছে। একজন শিল্পী হিসাবে, একজন চলচ্চিত্রকর্মী হিসাবে কোন অবস্থানে আছে শিপন? আমি হ্যাঁ। আমি আসলে বলবো আমি এখনো তো আমার স্ট্রাগল পিরিয়ড চলছে। হ্যাঁ। সাকিব ভাইদের সাথে আসলে তুলনা করে লাভ নেই, ওনারা অনেক সিনিয়র, ইভেন ওনারা ওনাদের জায়গা করে নিয়েছে, বা আমাদের যেই মানে অ্যাসোসিয়েশনটা আছে ওটা তো অনেক আগে থেকেই চলছে। আর আমরা আসলে ধরতে গেলে এইখানে একদম নিউবর্ন বেবি, সো এখানে এইগুলা নিয়ে কিছু কথা বলাটা আসলে আমার বোকামি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, লাইক রিস্কিও হয়ে যাবে। রিস্কি আসলে না, আমি এমন কিছু করছি না বা এমন কিছু বলছি না রিস্কি হবে, বাট ওনাদেরকে রেসপেক্ট দিয়ে বলছি আমি আসলে ওনাদের কাছে এখন নিউবর্ন বেবি, সো আমি একটু শিখে কথা বলি। আচ্ছা আচ্ছা, যাক, বেশ টেকনিক্যালি উত্তরটা দিলে, এনিওয়ে থ্যাঙ্কস। এবং নতুন ছবি নিয়ে এবার একটু আসি, যে চল পালাই দেবাশিস বিশ্বাসের, কেমন লাগছে? কদিন শুট হলো এবং কি কি কাজ করছো? চলপালাই আমাদের আসলে জার্নিটা শুরু হয়েছিল এই বছর ফার্স্টের থেকেই। আমাদের প্রথম লট বান্দরবনে শেষ করে সেকেন্ড লটটা আমরা গত মাসে করেছিলাম। আচ্ছা। আর এখন আমার অলরেডি লট চলছে, কালকে আমি এই ঢাকার বাইরে পুপালে শুট করব। আমাদের খুব ছোট 4-5 দিন একটা লট আছে, তারপর চলপালের মোটামুটি ক্যামেরা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা আর সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি আমরা অগাস্টে আর কি স্ক্রিনে আসবে, আর কি হলে আসবে। আচ্ছা আচ্ছা, এমনি হলে এখন হলের ছবি রিলিজের পরে তারকাদের হল ক্যাম্পেইন খুব বেশি হয় এবং এটার বেশ ফ্রুটফুল হয়। সেক্ষেত্রে সিনেমা হলে দর্শকদের সাথে রিয়াকশনটা কেমন বুঝছো, যে কারা, কোন শ্রেণীর দর্শকরা বাড়ছে, কারা আগ্রহী হচ্ছে? আসলে আগ্রহী বলতে কি লাইক আমাদের কেন জানি আমি কি জানি না, মানে আমাদের যেটা মনে হয়, আমি এটা কয়েকদিন আগে বলেছিলাম, মানে আমরা কেমন হয়েছে লাইক আমরা আর কি বাঙালিরা যারা যারা মানে মানে চলচ্চিত্র প্রেমিক, জি। যারা মুভি দেখি, বাট কিছু কিছু জায়গায় মনে হচ্ছে আমরা একটু চেঞ্জ হয়ে যাচ্ছি, শিফট হয়ে যাচ্ছি। সে এখন আমাদের হলিউডের একটা ভালো মুভি চলছে, ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস 8, আমি একটু এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা। সে আমি কিন্তু সব মুভি দেখি, বাংলা মুভি, হিন্দি মুভি, ইংলিশ মুভি, সব মুভি দেখি, দেখার ভালো লাগে। এখন সে আপনি আমাকে ফোন করে বললেন শিপন ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসটা আমি দেখলাম পুরো বাকওয়াস, কিন্তু আমি কিন্তু নিজে হলে যেয়ে দেখলাম না, এই তানভীর ভাই বলেছে মুভিটা দেখবো না। কিন্তু আমার মনে হয় কি আমাদের এরকম কিছু সংখ্যক মানুষ ওই সে হলে যে মুভিটা না দেখে যাচাই বাছাই না করে, আমাদের অনেক ভালো ভালো মুভি হচ্ছে, বাট সব মুভি কোনো না কোনো ভাবে কেন জানি দেশি মুভি নিয়ে খুব বেশি আলোচনাও করছে না, করতে চাইছে হচ্ছে, বাট হচ্ছে বলতে লাইক আলোচনাটা মুখে মুখে হচ্ছে, কেউ কিন্তু আসলে প্র্যাকটিক্যালি দেখে আমার মনে হয় না আলোচনাটা করছে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে ইচ্ছা করে, প্রায় সময় দেখি যে যেটা বাইরের দেশে হয়, কলকাতা, মুম্বাই বা হলিউডে তো হয়ই, যে একজন আরেকজনের ছবি নিয়ে একটু কথা বলে বা সেটা সামাজিক মাধ্যমে দেয়। সেটা কলকাতায় যা মুভি নিয়েও পাণ্ডমিত্র বা মিম কথা বলেছে বা ফেসবুকে টুইট করেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। বাংলাদেশে এই চর্চাটা নেই কেন? শিপন কেন অন্যের ছবি নিয়ে কথা বলবে না, ভালো হোক মন্দ হোক? আমার মনে হয় এই ট্র্যাকটা এখন আমাদের দেশে এখন তো কেউ চালুই করেনি। হ্যাঁ, আর মানে এটা কেন করা এই উচিত সংকীর্ণতাটা? এটা কি সংকীর্ণতা কি না? আমার মনে হয়, মানে আমরা বললাম না আমরা আমরা মনে হয় অনেকাংশেই আমরা মেন্টালি এখনো রিচ হতে পারি না অনেক কিছুতে, আমরা সবাই। আর যার মানে জন্য ছবি একটা রিলিজ হলো, কোন একটা নায়িকার বা শিপনের, তুমি অনেক অডিয়েন্স উপর থেকে টপ অ্যাঙ্গেলে একটা সেলফি দিয়ে বললে যে হাউসফুল দর্শক, দর্শককে এটাই আসলে ধন্যবাদ, করা এটা উচিত, it's হওয়া true, এটা উচিত। ঠিক হলো। কিন্তু তুমি অন্যের ছবি দেখতে গিয়ে তার পোস্টারের সামনে গিয়ে একটা তো উইশ করতেই পারো। সেই চর্চাটা কবে আসবে বাংলাদেশে? না, কিছু কিছু হচ্ছে না যে তা না। হ্যাঁ। যেমন আমিও কিন্তু মাঝে মাঝে এখন যে বাংলা হ্যাঁ। মুভিটাই দেখি, হ্যাঁ। আমি একটা সেলফি দিই বা ওভারঅল সেলফি ভিডিও দিই বা ট্রাই করি, অনেকেই করছে, বাট মানে লাইক আমরা যে অ্যাসোসিয়েট হয়ে একটা
লাইক আমার পাশের ভাইটা কাজ হচ্ছে, আমি তাকে সাপোর্ট করবো, উনি আমার সাপোর্টটা করবে, এটা কেন জানি এখন হয়ে উঠছে না, বাট আমার মনে হয় খুব শীঘ্রই হয়ে যাবে। শীঘ্রই হয়ে যাবে। যাক, আমরা খুব বেশিক্ষণ আর আলোচনায় নেই। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে ওই আবারও যে থাকে না যে একসাথে জুটি বাঁধা, বা মায়ের সাথে দুটো ছবি আর সবই নিউ কামারদের সাথে ছবি, কোন ধরনের কার সাথে কাজ করার এখনো একটা ড্রিমিং পিরিয়ডে রয়েছে, বা শিপনের সাথে কোন পরিচালক বা কোন প্রোডাকশন হাউসে এমন কোনো ইচ্ছা বা স্বপ্নের কথা আছে কিনা যা আজকে লাভ বক্সে বলতে পারবো? না, আমার কথা হলো অবশ্যই ভালো ভালো কাজ করার তো ইচ্ছা সবারই থাকে। আমারও ইচ্ছা আছে যে যতগুলো ভালো ভালো হাউস আছে বা ডিরেক্টর আছেন বা কোয়ার্টিস্ট সবার সাথে কাজ করার। আর এখন ওইভাবে মানে ঝুটি হয়ে, হ্যাঁ মাহির সাথে যখন কাজ করেছিলাম অনেক কমফোর্টেবল ছিলাম। আমাদের 2টা কাজের পর হয়তো বা ভবিষ্যতে আরও কাজ হবে। আচ্ছা আচ্ছা। মানে এখন ওইভাবে ঝুটি বাঁধা ব্যাপারটা আমার এখনো হয়ে ওঠেনি, বাট আশা করছি হয়ে যাবে। আর যদি বলি, আমাদের এখনো অনেক ভালো ভালো ডিরেক্টররা আছেন, এদের সাথে এদের কাজ করতে পারলে আমি আসলে অনেক মানে গ্ল্যাড ফিল করব। প্লাস আমার অনেকের সাথেই আছে এখনো কাজ করা হয়নি, পুরান বা নতুন, হয়তো বা খুব শীঘ্রই কাজ করা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তোমার এমনি ফেসবুক বা ফ্যান ফলোয়ারদের ভেতরে সিনেমা হলে যাওয়ার প্র্যাকটিসটা কেমন, বা তুমি তাদেরকে কিভাবে বলো? আমার আসলে লাইক আমার কিন্তু একটা বিশাল গ্যাপ আছে মানে মুভি রিলিজের ক্ষেত্রে। আমি বললাম তো ইউটার্নের পর আমার কোনো মুভি রিলিজ হয়নি। লাইক আমি 1-1.5 বছর কিন্তু সেই চর্চাটা করতে পারিনি। আচ্ছা। বাট তারপরেও আমি আগে প্রিভিয়াস আমার যে অভিজ্ঞতা থেকে বলবো, আমার যে যারা ফ্যান ফলোয়ার আছে, আমার মনে হয় যে ওরা ট্রু ফ্যান, ইভেন যে মুভিটা দেখে তাদেরকে আসলে অনেক থ্যাঙ্কস যে তারা এখনো, আমার অনেক দিন কিন্তু আমার কোনো মুভি আসেনি বা আমি ওদের সাথে কানেক্ট করার ট্রাই করি কোনোভাবে, ফেসবুকের হোক বা টিভির মাধ্যমে হোক, এনি কাইন্ড অফ গণমাধ্যম, কিন্তু এরা কিন্তু এখনো আমাকে ভালোবাসে, এখনো আমার অপেক্ষায় থাকে আমি একটা ভালো কাজ নিয়ে আসবো। সো এটা আমি আসলে তাদের কাছে অনেক অনেক ধন্য যে আমাকে এখনো তারা ভালোবেসে যাচ্ছে, আমার অপেক্ষায় আছে। এমনি ইন্ডাস্ট্রি ছেলেদের জন্য কতটা কঠিন, আর মেয়েদের জন্য, নায়িকাদের জন্য কতটা সহজ? সহজ কঠিনের ব্যাপারে না, মানে কাজ জানলে আসলে সবটাই সহজ। আচ্ছা। কাজ না জানলে আমার মনে হয় আসলে যত কিছুই থাকুক, যত ক্যাপাবিলিটি থাকুক, এখানে স্টে করাটা অনেক টাফ। স্টে করার অনেক টাফ। এই গ্যাপটার কারণটা ঠিক কি কারণে হয়েছিল, বা? আমার গ্যাপটার কারণে আসলে আমি দেশা দ্য লিডারের পরই ভেবেছিলাম গ্যাপটা দিব। বেসিক্যালি দেশা দ্য লিডার রিলিজ হওয়ার আগে আমার 2টা মুভি সাইনিং হয়ে গেছিল। আচ্ছা। যেহেতু আমি তাদের সাথে কমিটেড ছিলাম, তাদের আমার কমিটমেন্টটা ফুলফিল করে আমার যেতে হবে। আমি দেশা মুভিতে দেখে আমার ফার্স্ট মুভি হিসাবে অনেক রকম ল্যাকিংস থাকবে, ভুল থাকবে, ত্রুটি থাকবে, বাট আমিও আমার কাছে নিজেকে দেখে মনে হচ্ছে আমার এইসব ব্যাপারগুলো চেঞ্জ করতে হবে। আর আমার মনে হচ্ছে একটা মুভির মেইন বেসমেন্টটা হলো অ্যাক্টিংটা আমার আসলে একটু শিখে আসা উচিত, যেহেতু আমি আগে কখনো কোনো থিয়েটার করে আসিনি। তখন আমার মনে হচ্ছে আমি একটা গ্যাপ নিয়ে একটা শিখে আসি, তারপর কিছু একটু গ্রুম আপ করে নিই। একেবারে শেষ প্রশ্ন যদি করি, যে প্রায় সময় এখন আলোচনা হয় বা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালেও বলে, ছবি রিলিজের পরে অধিকাংশ পোস্টার থেকে শুরু করে গল্পের বিষয় তো পরে আসে, পোস্টার এবং টিজার থেকে শুরু করে সেগুলো নকল, এবং সেটা ধরে ধরে বলা হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের যখন পোস্টার তৈরি হয় তখন কি তোমাদের কনসার্ন নেওয়া হয় কিনা, বা তোমরা জেনে না, বলো যে আসলে আমি এই মাপে তোমার মাথাটা এইভাবে বসানো হবে? না, মানে এইরকম আমি ব্যাপারটা কি এখনো থাকে? কোনো সম্মুখীন হইনি। আমার যে 3টা মুভি হয়েছিল এরকম কাট পেস্ট হয়নি, হয়তো আমি অনেক লাকি। বাট আসলে আমরা আর্টিস্টদের আমাদের কোনো দোষই না। আমরা মুভির 1 সপ্তাহ আগেও জানি না কোন পোস্টারটা আসবে আচ্ছা, বা কি হবে। দ্যাটস ফ্যাক্ট। সো এটা ফ্যাক্ট, এটা আমি আর্টিস্টদের আমি বিন্দু পরিমাণ কোনো দোষ দিব না, বাট দোষটা কাকে দিব এটা আমি আসলে জানি না। যাক, শেষ করছি, এবং থ্যাঙ্কস অনেক কিছু শেয়ার করার জন্য। তোমার দর্শকদের উদ্দেশ্যে 30 সেকেন্ডে যদি তুমি কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই, আপনারা বাংলাদেশের প্রত্যেকটা মানে অ্যাসেট যাই আছে, এটা আমাদের বাংলাদেশের চলচ্চিত্র হোক, গান হোক, যাই হোক, প্রত্যেকটা অ্যাসেটকে আপনারা ভালোবাসুন, ভালোবেসে হলে আসুন, আমাদের মুভি দেখুন, আমাদের ভালোবাসুন, আমাদের সাথে থাকুন। তো প্রিয় দর্শক, ইয়াং নাইট লাভ বক্স থেকে তানভীর তারেক আজকে এইখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকুন।